অনেক ছেলেরা বলেন হুজুর সংসারে শান্তি নেই, একটা তাবিজ দেন, বলে কি বলে না। ও সোনার মানিক যুবকেরা, সংসারের শান্তির তাবিজ হলো আমার নবীর আদর্শ। অনেকে বলে ইনকাম করি হুজুর, পয়সা রাখতে পারেন, একটু তাবিজ দেন। ওই তাবিজ নিয়ে গলায় ঝুলিয়ে নাকের নথ করে কানে দুল করে শান্তি বরকত পাবে না। বরকত আর শান্তি হলো রাসূলুল্লাহর আদর্শ মেনে নেওয়ার ভিতরে। সাংসারিক জীবনটা পবিত্র করুন। আল্লাহর নবীর বিবি আমাদের আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাচ্ছেন, আল্লাহর নবী হুজুর আমার যখন বাইরে থেকে ঘরে প্রবেশ করতেন, আল্লাহর নবী হওয়া সত্ত্বে আমি আয়েশার ঘরে সরাসরি ঢুকতেন না, একটু দরওয়াজার ধারে দাঁড়িয়ে যেতেন। দরওয়াজার ধারে দাঁড়িয়ে আমি আয়েশাকে সম্বোধন করে সালাম দিতেন। আমি আয়েশা সালামের উত্তর দিয়ে দরওয়াজাটা খুলে দিতাম। আল্লাহর নবীর বাইরের কোনো কষ্ট, বাইরের কোনো টেনশন, বাইরের কোনো রাগ, মনের কষ্টটা আমার উপরে প্রয়োগ করতেন না। দূরের নবী, রহমতের নবী, দয়ার নবী এসে আমি আয়েশাকে সালাম দিয়ে একবার মুস্কি হাসতেন। জোরে বলুন। মা আয়েশার কি আদর্শ! আল্লাহর নবী ঘরে আসলে আল্লাহর নবীকে সালাম দিয়ে আল্লাহর নবীর মুখের পানে তাকিয়ে মুস্কি হাসতেন। কোন দিন আল্লাহর নবী আম্মা জান আয়েশার ঘরে এসে আল্লাহর নবীর মুখের পানে আম্মা জান তাকালেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর একটুখানি পানি পান করেন। এই আদর্শটা ভালো না খারাপ? সত্যি কথা বলেন তো, আমরা ঘরে গিয়ে সালাম দেই না গালাগালি দেই? মাশাআল্লাহ, আপনাদের এখানের পরিবেশ ভালো। কিছু আছে, কিছু যুবক ছেলে আছে রাতের বেলা কোন ক্যারাম বোর্ড খেলা করে, ক্লাবের সময় পার করে, ঘুরতে গিয়ে বিভিন্ন জায়গা থেকে বাইরের টেনশনে এসে ঘরে সালাম কালাম নেয়, দরজা খোলো। ভাবিদের বাচ্চা সামলানো, সংসারের খুঁটিনাটি কাজ থাকে কি থাকে না? একটু দেরি হলো, ঝেড়ে একটা দরজা লাথি মারলো না, দুমদাম আওয়াজ করা শুরু করে দিল। আর যাদের বাড়ি একটু কলিং বেল আছে, একবার চেপে দিয়ে একটু অপেক্ষা করা দরকার, তো সালাম দেবে। ও বারবার চাপছে, দেখে মনে হবে ভীষণ একটা জমিদার এসে গেছে, ওরে সর্বনাশ। একটু দেরি হলে বারুদের মতো গালাগালি দেয়, আছে না নেই? বাড়ি বাচ্চাকে নিয়ে কি পরিস্থিতিতে ছিল, সংসারের কাজকর্ম। আপনার স্ত্রী রাতের বেলা আপনি এক বালিশে ঘুমাবেন, এক কাতায় ঘুমাবেন, শরিয়াত বলছে স্বামী স্ত্রী এক কাতায় এক বালিশে ঘুমাবে। আপনার স্ত্রীকে 14 গোষ্ঠী উদ্ধার করে গালাগালি দিচ্ছেন। ঘরে এসে দরজায় লাথি মারলেন, ও ঘরে বরকত রহমত হবে? গালি দেয় কাকে? মুসলমানের গালি দেওয়া মুসলমানের আদর্শ নয়। কিন্তু আমার যুবকরা যেরকম এখন রাগী, কিছু ভাবি আছে ওই রকম মারাত্মক রাগী, কেউটে সাপের মতো বিষ। কি আছে না নেই? শহর এলাকার মেয়ে অত রাগুর চাচা আছেন না, একটা গালাগালি দিলে ভাবি উল্টে একটা দেওয়া ভাবি, আছে না নেই? যে সব সময় ইচ্ছা মতো তুমি যেমন করো তাই, বিবাহ করেছো বলে আমার মাথা কিনে রাখুনি, তোমার মতো আরো স্বামী আমার হয়ে যাবে, আমার বাপের পয়সা আছে, একটা গালাগালি দিলে উল্টে একটা দেয়, আছে না নেই? কেউ কেউ আবার মারে, একটা মারলে উল্টে মারা ভাবি এখন তৈরি হয়ে গেছে। স্বামী স্ত্রী যদি মারামারি করেন, একে অপরকে গালাগালি দেন, সংসারের শান্তি রহমত বরকত হবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এই সালাম দেওয়ার প্রচলন, সালাম দেওয়ার বিধান, সালাম দেওয়ার সিস্টেম, এটা রাসূলুল্লাহ শিখিয়েছেন না শেখাননি? আল্লাহর নবী এভাবে সালাম দিতেন। আসসালামু আলাইকুম এর মানে কি? আল্লাহ আপনাদের প্রতি শান্তি রহমত আর বরকত দেন। বলুন না সুবহানাল্লাহ। তাহলে আপনার বাড়ি যদি আব্বা থাকে, মা থাকে, বিবি থাকে, সন্তান থাকে, তাদের জন্য শান্তি রহমত আর বরকতের দোয়াটা সব থেকে বড় দোয়া না? কিন্তু একটা সূক্ষ্ম ব্যাখ্যা তথ্যের ভিতরে আছে। অনেক ভাইয়েরা যারা একটু ধর্ম নিয়ে গবেষণা করে, অন্য ধর্মের মানুষ, তারা হয়তো আমাদের ভুল ধরবে, ব্যাকরণের ভুল। কি ভুল? ঘরে যদি আপনার বিবি একা থাকে বা আব্বা বা মা যদি একা থাকে, আপনি জানেন আমার ঘরে মা একাই রয়েছে, অতএব ওখানে গিয়ে সালাম দিতে হয় আসসালামু আলাইকুম। কিন্তু কুম হচ্ছে বহু বচন, আল্লাহ আপনাদের প্রতি। রাস্তা আসছে একজন ব্যক্তিকে দেখেও বলে আসসালামু আলাইকুম, কিন্তু কা হচ্ছে এক বচন, আল্লাহ আপনার প্রতি আসসালামু আলাইকা। কিন্তু যখন কুম বলা হয় আপনাদের প্রতি, অতএব একজন মানুষকে আপনাদের প্রতি কেন বলা হয়? ওই মানুষটা একা থাকে না, সঙ্গে ফারিস্তা থাকে? জোরে বলেন, একা থাকে না ফারিস্তা থাকে? কিন্তু হাজী সাহেবদের জিজ্ঞাসা করবেন, মক্কা শরীফে মদিনা শরীফে হজ করতে গিয়ে রাসূলুল্লাহর মাজারে গিয়ে সালাম দেয় আসসালাতু আসসালামু আলাইকা। সাহাবীরা নবীকে সালাম দিতেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহর জন্য ফারিস্তা নির্ধারণ আল্লাহ করে রাখেনি যে হিসাব নেবে। কথা ঠিক না ভুল?
সম্মানীয় উপস্থিতি, তাহলে আপনি সালাম দিচ্ছেন একজন ব্যক্তিকে, শুধু ঘরবাসীকে নয়, তাদের সঙ্গে যে ফারিস্তা আছে তাদেরকেও। অতএব সালাম দিলেন, উত্তর শুধুই মানুষটা দেয় না, ফারিস্তাও দেয়। ফারিস্তাকে সম্বোধন করে যদি সালাম দেন, উত্তরও ফারিস্তা দেবে। তাহলে আপনার নসিবে ফারিস্তার দোয়াটাও লেগে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ যদি এখান থেকে উঠে গিয়ে জীবনে একটা আমল করতে পারেন, যখনই ঘরে যাবো একটু সালাম দেবো, সালাম দিলে আর গালাগালি দেওয়ার মতো মানসিকতা তৈরি হবে। ঘরে গিয়ে একটু মুচকে হাসবেন, বিবির সঙ্গে ভালোবাসা, ভালো হবে না খারাপ হবে? একদম মুখ ভার, মদ খেয়ে মাতলামি করতে করতে, গাঁজা খেয়ে চোখ লাল করে ঘরে গেছে জমিদার, আয় দরজা খোলো, ঘরে রহমত আর বরকত হবে না। এটা শ্রেষ্ঠ জাতির পরিচয় না। মুসলমানের কাজ হলো ঘরের দরজায় গিয়ে দাঁড়িয়ে সালাম দেবে। আল্লাহ কবুল করেন, বলুন ইনশাআল্লাহ। কি গো, হবে তো ইনশাআল্লাহ? ও সোনার ময়না যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহর নবী হুজুর আমার ঘরে সালাম দিয়ে প্রবেশ করতেন। আম্মা জান আল্লাহর নবী সালামের উত্তর দিয়ে দরজা খুলে দিতেন। আর স্বামী স্ত্রী মিল মহব্বত নেই, একে অপরের খেদমত নেই। আল্লাহর নবী কোন দিন ঘরে আসতেন, আল্লাহর নবীর চেহারা মুবারক দেখে আমাদের আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনাকে দেখে মনে হয় আপনি ক্ষুধার্ত হয়ে রয়েছেন। যদি মানুষ কঠিন ক্ষুধায় থাকে দেখে অনুভব করা যায় কি যায় না? আল্লাহর নবীকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি বুঝতে পারছি আপনি মনে হয় ক্ষুধার্ত অবস্থায় রয়েছেন। আল্লাহর নবী বলতেন, বিবি আয়েশা, ঠিকই ধরেছ, আমি বড় ক্ষুধার্ত আছি। ঘরে কি খাবার আছে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আয়েশার ঘরে সামান্য পানি ছাড়া আর কোনো খাবার নেই। আল্লাহর নবী বলে, আয়েশা কেন বললে না? ঘরে পানি ছাড়া অন্য কোনো খাবার নেই, কেন আমাকে জানালে না? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি এসে আমাকে হাসি মুখ দেন, আপনি এসে আমায় একটু ভালোবাসা দেন। আপনার সংসারে আপনার চাঁদ মুখটা দেখে, হাসি মুখটা দেখে আমার দুঃখের কথাটা, অভাবের কথাটা ভুলে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আর আম্মা জান কি মিল মহব্বতে জীবন তৈরি করলেন। এত অভাবের ভিতরে শান্তি কেমন ছিল? আল্লাহর নবীর বিবি আমাদের আম্মা জান ফরমাচ্ছেন, আল্লাহর নবী 63 বছরের জীবনে আল্লাহর নবী জীবনে কাউকে গালি দেয়নি। আম্মা জান বলছেন, আল্লাহর নবী জীবনে কোনো বিবির উপরে প্রহার করেনি আর গালি দেয়নি। আপনারা এই জায়গার মানুষ, এই কলিকাতা শহরের মানুষ, সত্যি কথা বলুন তো, আমি যদি বলি বিবিকে গালি দেয়নি, কারা হাত তোলেন? হাত তুলতে পারবেন কি? হ্যাঁ, এখন যদি বলি বিবিকে গালি দেয়নি, কারা একটা হাত তোলেন তো? ঠিক, হাত উঠবে? আমি রবিউল ইসলাম হাত তুলতে পারবো না, তবে আমার মনে হয় আপনারা হাত তুলে ফেলবেন সবাই। বিবিকে গালি দেওয়া যাবে? নবী আমার গালি দিতেন না, মুচকে হাসতেন। এত অভাবের সংসারে কি মিল মহব্বত, কি শান্তি ছিল। আল্লাহর নবী হুজুর আমার যখন খেতে বসতেন, এক পাত্রে খেতে বসতেন, একসঙ্গে খেতে বসতেন। আল্লাহর নবীর বিবি আমাদের আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাচ্ছেন, আল্লাহর নবী হুজুর আমার কোনদিন বাইরে কোনো কাজে ব্যস্ত হয়ে গেছেন, একটু দেরি হচ্ছে ঘরে আসতে, আমি আয়েশা একা খাদ্য খেয়ে নিতাম না, আমি আয়েশা একা একা খেয়ে বসে থাকতাম না। আল্লাহর নবী আমাকে একসঙ্গে এক পাত্রে খেতে বসেন, আমি আয়েশা আল্লাহর নবীকে ফেলে কি করে খাবো? আল্লাহর নবী অনেকক্ষণ পরে ঘরে এসে দেখতেন আয়েশা দুপুরের খাওয়াটা খাইনি, সামনে খানা রেডি, আয়েশা অপেক্ষা করছে। আল্লাহর নবী এসে সালাম দিয়ে জিজ্ঞাসা করতেন, আয়েশা কেন খাওনি? আম্মা জানের চোখে পানি এসে যেত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মেয়ের একটা পুরুষকে স্বামী হিসাবে পেয়েছে আল্লাহ দয়াময়, আমি আয়েশাকে বিশ্ব নবীর স্ত্রী হওয়ার মতো সুযোগ দান করেছেন। জোরে বলুন। আপনাকে ফেলে আমি খেতে পারি না। আল্লাহর নবী আর আম্মা জান একসঙ্গে তাড়াতাড়ি বসতেন। আল্লাহর নবী খুশি হয়ে লোকমাটা হাতে তুলতেন, ও বিবি আয়েশা একটু মুখটা খা করো। আল্লাহর নবী নুরানি হাতে লোকমাটা নিয়ে আম্মা জানের মুখে উঠিয়ে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান খুশি হয়ে যেতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একটু যদি অনুমতি ইজাজত দেন, আপনার মুখে আমি লোকমা তুলে দেব।
আল্লাহর নবী মুচকে হাসতেন, আম্মা জান মুখে তুলে দিতেন। আল্লাহর নবী ওই দিন খুশি হয়ে বলেছিলেন, বিবি আয়েশা, প্রকৃত স্বামী স্ত্রীর যদি মিল মহব্বত থাকে, ওই ঘরে যদি হীরা মুক্তা মতি জহরত যদি না থাকে, কোটি কোটি টাকার সম্পদও যদি না থাকে, খেজুর গাছের বেড়া যদি হয়, খেজুর গাছের আড়া যদি হয়, খেজুর পাতার ছাউনি যদি হয়, ওই ঘরের স্বামী স্ত্রীর মিল মহব্বত থাকলে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই ঘরটা হলো দুনিয়ার জমিনের একটা জান্নাত। জোরে বলুন। হীরা মুক্তা মতি জহরত কোটি কোটি টাকা খরচা করে বিল্ডিং করেছে, ওই ঘরে এসি রুমে যদি স্বামী স্ত্রী থাকে, হালুয়া পালোয়া বিরানি যদি দামি দামি টাকার খাদ্য খায়, স্বামী স্ত্রী যদি মিল মহব্বত না থাকে, আল্লাহ নবী বললেন ওই ঘরটা হলো দুনিয়ার জমিনের জাহান্নাম। বলুন তো, খুশি মনে ডাল ভাত খেতে ভালো লাগে কি লাগে না? কিন্তু আজ আমাদের ভিতরে স্বামী স্ত্রী মিল মহব্বত আছে না শেষ হয়ে গেছে? গালে ভাত তুলে দেই, কোনদিন লোকমা তুলে দেই? আজ এত চরিত্র নোংরা হয়ে গেছে। কিছু যুবক ছেলে আছে শ্বশুর বাড়ির থেকে মোটরসাইকেল নিয়েছে, কিন্তু সারা দিন বিবির কাছে থাকে না, বাইরে থাকে, রং নাম্বারে অন্য লোকের বিবির সঙ্গে সম্পর্ক করে নেয়। বিবিকে কোনোদিন ভালো মনে, শরিয়াত বলেছে বিবিকে পর্দার মধ্যে ঘুরতেও নিয়ে যাও, নিজে যেমন খাবে বিবিকে তেমন খাওয়াবে, নিজের রোজগার করো, ভালো মন্দ হালুয়া পালোয়া বিরানি কুর্তা খেতে মন চাইছে, হোটেলে গিয়ে গলা সমান খাও, শরিয়াত মানা করিনি। বিবি আর বাচ্চা যদি থাকে ঘরে, তাদের জন্য একটু নিয়ে এসো, ইচ্ছা মতো খাবেন ঘরে, বিবির বেলা অন্যরকম। শরিয়াত বলছে হালাল পন্থা যদি উপার্জন করো, হালাল অর্থ দিয়ে যদি খাও, কাজটা করছে হারাম কাজ। আল্লাহ নবী বললেন নিজে যেমন দামি দামি টাকার কাপড় পরবে, বিবিদেরকে তেমন মানের কাপড় পরাবে। ভালো পরিবেশে বন্ধু বান্ধবের সঙ্গে ওঠা বসা করো বলে তোমার কাপড়টা দামি হবে, তোমার কাপড়ের মানটা ভালো হবে। বিবির বেলা যেন কমা দাবি না হয়, সামঞ্জস্যতা রাখবে। কিন্তু আজকে আমরা স্বামী স্ত্রীর আদর্শ ভুলে গেছি। আজ স্বামী স্ত্রীকে রেখে অন্য জায়গায় সম্পর্ক, বিবির মুখে কোনোদিন খাদ্য তুলে দেয় না, বিবির সঙ্গে কোনোদিন ভালো করে কথা বলে না, কথায় কথায় গালাগালি আর মারামারি। রাতের বেলা ঝগড়া করে ঘুমিয়েছে, সারা রাত কথা হয়নি, সকালবেলা মারামারি করে চার দোকানে গিয়ে চার বিস্কুট খাচ্ছে। ঠিক ঘটে না? ঘটে না? আবার দুপুর বেলা এসে গা ধোয়ার আগে মারামারি করেছে। ওই মারামারিতে বিচার হচ্ছে থানায়, মাঝে মাঝে কেস যাচ্ছে কোর্টে। শান্তি পাবে কোথার থেকে? বিবির বাপের বাড়ির মোটর সাইকেলে করে অন্য মেয়েকে নিয়ে পার্কে ঘুরছে, আবার তাকে বলছে কি জানে, মোটর সাইকেল আমি কিনেছি। বিবির হকটা আদায় করো, ঘরে শান্তি আর রহমত হবে। অনেক ভাবিরা আছে নোংরা কালচারে জড়িয়ে পড়েছে। স্বামী রোজগার করে, বাইরে পরিশ্রম করে, অনেক পরিবারের মানুষ সেই রকম আব্বা জমি সম্পদ জায়গা ব্যবসা রেখে যেতে পারিনি, একটু অভাবের সংসার আছে না নেই? আমাদের পশ্চিম বাংলার বহু মানুষ অন্য রাজ্যে কি কাজ করে কি করে না? কেউ তামিলনাড়ু, কেউ গুজরাট, কেউ বোম্বাই, কেউ ব্যাঙ্গালোরে কাজ করে কি করে না? অতএব মনে করে আমার বিবি বাচ্চা কষ্টে থাকবে, বিবিকে বুঝিয়ে চলে গেল, আমি মাঝে মাঝে বাড়ি আসবো, 2 বছর কষ্ট করে রোজগার করে আনি, এনে একটা ভালো ব্যবসা করে খুশি মনে আনন্দের সঙ্গে জীবন অতিবাহিত করব। কিন্তু বিবিকে বিশ্বাস করে চলে গেল, কষ্ট পরিশ্রমের পয়সা দিয়ে ফোন কিনে, মোবাইল কিনে দিয়েছে, বিবির যখন যেটা প্রয়োজন ওখান থেকে পাঠিয়ে দিচ্ছে। সারাদিন পরিশ্রম করে একটু রুমে এসে মনে হয় বিবি আর বাচ্চার সঙ্গে একটু ফোন করে মনের একটু শান্তি আসবে, একটু মনের কষ্টটা নিবারণ হবে। যখনই ফোন করে তখন ফোন ব্যস্ত, যখন ফোন করে তখন ফোন ব্যস্ত, আছে না নেই? যেই ফোন করে বলে ছেলে কাঁদছে, যেই ফোন করে মেয়ের ঘুম পড়াচ্ছি, আবার কিছুক্ষণ ফোন করে ব্যস্ত, বল তোমার 2টো কথা বলে 3টে ঝাড়া মারে। অন্য জায়গায় সকালবেলা সেজে গুজে মানে মেকআপ করে বার হচ্ছে, পাশের বাড়ির ভাবিটা জিজ্ঞাসা করছে, ভাবি কোথায় যাচ্ছে? কচির আব্বার ফোন করেছিলাম, একটু ডাক্তার বাড়ি যাচ্ছি। কোন ডাক্তার বাড়ি যাচ্ছে আমার আল্লাহ জানে কি জানে না। ওই ভাবিটা কোনোদিন স্বামীর মুখে খুশি মনে খাদ্য তুলে দেয়নি, অবৈধ সম্পর্ক করে হোটেলে গিয়ে বলছে, কেউ যদি জিজ্ঞাসা করবে বলবে আমরা স্বামী স্ত্রী, হোটেলে গিয়ে তুলে দিচ্ছে সোনা খাও। আজ মা তার চরিত্র যদি এইরকম নোংরা হয়, তার যদি কালচার আদর্শ এতটা নোংরা হতে পারে, ওই মায়ের পেটের বাচ্চাটা কি ভালো হবে? আর ওই পরিবারে কি শান্তি হতে পারে? আজ আমরা রাসূলুল্লাহর আদর্শ ভুলে গেছি কি যাইনি? গালাগালি দেবো না, জীবনে বিবিকে মারবো না, একে অপরের প্রতি সহানুভূতিশীল হতে হবে কি হবে না? আমার আলোচনা বুঝতে পারছেন? এগুলো আমাদের ভিতরে ঘটছে না ঘটে না? ও সোনার ময়না যুবকেরা, আব্বারা মায়েরা,
সংসারটাকে সাজিয়ে ফেলুন। সংসার হলো একটা খেতি বাগান। আব্বা আমার চরিত্র যদি ভালো হয়, আব্বা আমার যদি আদর্শ ভালো হয়, আব্বা আমার নিয়ত যদি পবিত্র হয়, আব্বা মা যদি নামাজি হয়, মা যদি কোরআন পড়নে আলী আর পর্দানসীনা হয়, পবিত্রা মায়ের গর্ভে আল্লাহ দয়াময় একটা একটা করে নেক সন্তানের রুহুকে জাগা দিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। অবাক হয়ে যাবেন, পৃথিবীর ইতিহাস লক্ষ্য করুন। আমি মা আয়েশার ঘটনা এখানে আসবো, একটু অন্য লাইনে ব্যাখ্যা দিচ্ছে। আমার মায়েরা অনেক শুনছে কি শোনে না? এই শহর এলাকায় পর্দা বেশি না কম? আজ পর্দার কোনো বালাই নেই। আমাদের মুসলিম ঘরের কিছু মায়েরা মেয়েরা রাস্তা দিয়ে বার হলে পিছন থেকে দেখে বোঝা যায় না পুরুষ না মহিলা। দুই ভাই বোনে বেরিয়েছে, এই দুই ভাই বোনকে পিছন থেকে দেখে বোঝা যাচ্ছে না কে ছেলে আর কে মেয়ে। দুনিয়ার জমিনে একজন নবীর মা ছিলেন, ওই নবীর বাপ ছিল না, বিনা বাপে নবী। ওই নবীর নাম কি? আল্লাহর নবী হযরতে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ দয়াময় বিনা বাপে দুনিয়া জমিনে প্রেরণ করেছিলেন। জোরে বলুন। সেই মা কত বড় সৌভাগ্যবান যে মা নবীর মা হয়েছে অবিবাহিতা জীবনে। আজ আমাদের ঘরের মেয়েরা এত নোংরা কালচারে জড়িয়ে পড়েছে, এত নোংরা আদর্শিত হয়ে গেছে। ওই মেয়েগুলোর জীবনে সত্যি কথা বলছে, আব্বা মা জেনেও চুপ করে আছে। কিন্তু আব্বা মার দায়িত্ব ছিল মেয়েকে পর্দায় রাখা, ভালো পরিবেশে মানুষ করা। মা মারিয়াম আলাইহিস সালামের জীবনী দেখেন। মা মারিয়াম তখন তার আব্বা মার দুনিয়ার জমিনে মায়ের গর্ভে আসেনি। মা মারিয়ামের আব্বার মা দোয়া করছে, আল্লাহ একটা সন্তান কি হবে না? একটা সন্তান যদি দেন বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবো। কোন বাইতুল মুকাদ্দাস? ফিলিস্তিন শহরে যে মসজিদ, মসজিদে আকসা বলা হয়। মেরাজের রাতে আমার দয়ার নবী তামাম নবীদেরকে নিয়ে যেখানে নামাজ আদায় করেছিলেন, ওটা হলো মসজিদে আকসা, বাইতুল মুকাদ্দাস। ওই বাইতুল মুকাদ্দাস আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম জেনেদের দ্বারা তৈরি করেছিলেন, নির্মাণ করেছিলেন। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম লাঠি হাতে দাঁড়িয়ে থাকতেন, জেনেরা কাজ করে করে বাইতুল মুকাদ্দাস মসজিদ করতেন। এমন সময় আল্লাহ হুকুম করে, ফেরেশতা আজরাইল আমার নবী সুলাইমানের জানটা কবজ করো। আজরাইল ফেরেশতা বলে, আল্লাহ আপনার নবী সুলাইমান নেতৃত্ব দিচ্ছে, জেনেরা কাজ করে মসজিদ নির্মাণ করছে, এখন মসজিদের কাজ সম্পূর্ণ হয়নি। আল্লাহ আপনার নবী সুলাইমান যদি দুনিয়া থেকে মিটে যায়, মসজিদ অসম্পূর্ণ থেকে যাবে। আল্লাহ বলে, আজরাইল আমার হুকুমটা পালন করো, বাকি কাজটা আমি দেখে নেব। নবী সুলাইমান আলাইহিস সালাম ইন্তেকালের পরে দীর্ঘ সময়, দীর্ঘ কয়েক মাস যাবত লাঠির উপরে ভর করে ওইভাবে জমিনের উপরে দাঁড়িয়েছিলেন। জোরে বলুন। জেনেরা জানতে পারিনি নবী সুলাইমান ইন্তেকাল করেছেন। কি বলবো আপনাদের, গভীর মনোযোগ দিয়ে শুনুন। ও সোনার ময়না যুবকেরা, মসজিদে নির্মাণ হয়ে গেল, আল্লাহ ওই লাঠিটাতে উই পোকা লাগিয়ে দিলেন, জমিনে ঢলে পড়লেন। সেই মসজিদের সম্মান ঐতিহ্য বেশি না কম? একজন নবীর নেতৃত্বে জেনেরা করেছেন। ওই মসজিদে আমার নবী মেরাজের রাতে নবীদের নিয়ে নামাজ পড়েছেন। ওই মসজিদের কথাটা কোরআন শরীফে আছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। ওই মসজিদে আকসা ক্যালেন্ডারে দেখবেন বড় সবুজ হলুদ আকারের গম্বুজের একটা মসজিদের ছবি পাওয়া যায় কি যায় না? গম্বুজটা বড় হলুদ আকারে, ওটা হলো মসজিদে আকসার ছবি। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামের মা তখন দুনিয়া আসেনি। আব্বা মা বলছেন, একটা সন্তান যদি দেন, একটা সন্তান যদি আপনি দান করেন, এই মসজিদে আকসার বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবো। স্রষ্টা খুশি হয়ে গেলেন, আল্লাহ তাদের সন্তান দিলেন। গর্ভবতী হলেন মা, খুশি হয়ে গেলেন, মা হব, আব্বা হব। পবিত্র নিয়ত ছিল কি ছিল না? কিন্তু সন্তান ভূমিষ্ঠ হলো, দেখা গেল মেয়ে সন্তান। ভুলে গিয়েছিলেন ছেলে হয় কি মেয়ে হয়। নিয়ত করেছিলেন নেক্সট সন্তান যদি হয় বাইতুল মুকাদ্দাসের খাদেমা বানাবো। কিন্তু মেয়ে
মেয়ে সন্তান হলো, ওয়াদা খেলাপ করলেন না। ওয়াদা অনুযায়ী মা মারিয়ামকে ছোটবেলা থেকে বাইতুল মুকাদ্দাসের খাদেমা বানিয়ে দিয়েছিলেন। জোরে বলুন। তার বাপ মার নিয়ত ভালো ছিল না? ছিল না? একটা সন্তান দিলে শ্রেষ্ঠ ঘর বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবো। আমাদের গর্ভে বাচ্চা আসলে ভাবি আর ভাই শুয়ে শুয়ে গল্প করে, দেখো ছেলে না মেয়ে হবে, নাম কি রাখবে? এ ভাবি নামাজ পড়ে না, কোরআন পড়ে না, পর্দা করে না। 6 মাস হয়ে গেল, বিবাহ হলো। শ্বশুর মশাই বিবাহের আগে জিজ্ঞেস করেছিল, মা তুমি আমার বৌমা হবে, কোরআন শরীফ পড়তে জানো? তখন খুব জোরে মাথা নেড়েছিল ভাবি। বিবাহর পরে 6 মাস হয়েছে, একদিনও কোরআন শরীফ পড়িনি। 6 মাসে একদিন সিরিয়াল কাজা করিনি। কি গো, পেটে বাচ্চা, ওই ভাবির নামাজ নেই, ইবাদত নেই, কোরআন নেই, নেক্সট সন্তানের আল্লাহর কাছে চাওয়ার কোনো বালাই নেই। ওই ভাবি নোংরা ছবি দেখে এখনো। ভাবি ফ্যান হিরো হিরোইনের, নায়ক নায়িকার। স্বামী স্ত্রী বলছে, দেখো ছেলে নয় মেয়ে তো হবে, নামটা কি রাখবে? বলছে আমি ছেলে ভাই একটা নাম পছন্দ করেছি। তা ভাবিটা বলছে, বলো কি নাম পছন্দ করি জানো? বলছে অমুক নায়কের নামটা আমার পছন্দ। ভাবি ছেলের নাম রেখেছে বচ্চন, নাম রেখেছে শাহরুখ খান, নাম রেখেছে সালমান খান, নাম রাখছে ঝোল্টু, নাম রাখছে পন্টু, নাম রাখছে পিন্টু। আজ নিয়ত ভালো না খারাপ? ভাইটা বলছে, দেখো ছেলে হয় কি মেয়ে হয় আল্লাহ ভালো জানে। তা ছেলে যদি হয় তুমি নাম রাখো, তো মেয়ে হলে আমি রাখবো। তো তুমি কি রাখবে বলো? বলছে অমুক নায়িকার নামটা আমার পছন্দ। আপনাদের এই ঘুনি লস্কর পাড়া কলিকাতা শহরের বুকে আপনারা জিজ্ঞেস করে দেখুন, আপনার মহল্লায় খোঁজ করে 2-10টা নাম পাবেন নায়ক নায়িকার সঙ্গে মিলিয়ে রাখা। কথা ঠিক না ভুল? এই ছেলেগার মেয়ের কোন জাররা দোষ আছে বলতে পারবেন? আব্বা আমার নিয়তটা ভালো না খারাপ? পবিত্র নিয়ত ছিল কি? কি পরিবেশ ছিল বলেন তো? গরিবের সংসারে তখন কারেন্ট ইলেকট্রিকের ব্যবস্থা ছিল না। কেরোসিন দিয়ে লম্প জ্বালিয়ে পেটে বাচ্চা নিয়ে ভাবিরা কোরআন তেলাওয়াত করতো না? শাশুড়ি বলতো, বৌমা পেটে বাচ্চা, কোরআন শরীফ পড়ো, দরজার মুখের ধারে বসো না, একটু কোরআন তেলাওয়াত করো, নামাজ পড়ো। আগেকার বৌমাগুলো শাশুড়িকে মা বলে মানতো। ভোরের বেলা উঠে যেত, নামাজ পড়তো। এখন ভাবি 12টার সময় 1টার সময় ঘুমায়। এত পরিমাণে সিরিয়াল দেখেছে হিন্দি, এত পরিমাণে সিনেমা দেখেছে, ভাবি হিন্দি ভাষা মুখস্থ করেছে। এখন কিছু কিছু আগেকার তো মানে ফোনে সব লাইন করতো, মানে বাংলা ভাষার মানুষ বাঙালিদের সঙ্গে। এখন কিছু কিছু ভাবি এত সিনেমা দেখেছে, হিন্দি ভাষা মুখস্থ করে অন্য রাজ্যে পালিয়েছে, খুঁজে পায় না, টাওয়ারে নেই। কি গো, যে এত পরিমাণে হিন্দি সিনেমা দেখেছে, হিন্দি ভাষা শিখে ফেলেছে। এখন তো ফোন নাম্বার অভাব নেই, আর ফোন আসার কোনো ব্যাপার নেই। অটোমেটিক রং নাম্বারে ফোন ঢোকে। কথা ঠিক না ভুল? সবার কাছে আসে তো। ফোন করে দেখছে হিন্দিতে কথা বলছে। ভাবির বাপ মা হিন্দি শেখায়নি, অথচ শিখেছে কোথা থেকে? সিনেমা দেখে দেখে। চলে গেছে স্বামী রেখে, বাচ্চা রেখে বেরিয়ে চলে গেছে অন্য রাজ্যে, টাওয়ারে পায় না। পরে খোঁজ করে দেখা যাচ্ছে মানে সে ছেলেটা আদিও বাঙালি। মা পবিত্র হতে হয়। পবিত্রা মা, আব্বা মার পবিত্র নিয়ত থাকলে আল্লাহ সন্তানটাকে, ওই পরিবারের সন্তান দেন পবিত্র সন্তান। কথা ঠিক না বল? মা মারিয়াম দুনিয়া আসেনি, তার আব্বা মার নিয়তটা পবিত্র ছিল কি ছিল না? আল্লাহ একটা সন্তান যদি দেন, বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সন্তান দিলেন, মেয়ে সন্তান হলো, নাম রেখেছিলেন হযরতে মারিয়াম। মা মারিয়ামকে বাইতুল মুকাদ্দাসের খাদেমা বানিয়ে দিলেন। আল্লাহর ঘর, পবিত্র ঘর, সম্মানী ঘর, ওই ঘরের খাদেমা মা মারিয়ামের জীবনী দেখবেন। ওই মেয়েটা সাবালিকা হলো, ওই মেয়েটা পর্দার মধ্যে থাকতেন। ওই মেয়েটা জবানের ভাষা খালি ছিল না, খারাপ ছিল না। ওই মেয়েটার কারোর সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল না। এত পবিত্র জীবন তৈরি করেছিলেন আল্লাহ দয়াময়। খুশি হয়ে মা মারিয়ামের জন্য জান্নাত থেকে খাদ্য প্রেরণ করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন ফ্যাশন হয়ে গেছে, আপনার মেয়েটা পার্কে গিয়ে সিগারেট টানছে, বাপ জানে না। ওই মেয়েটা সিগারেট টানছে, এখন সেলফি তুলে ফেসবুকে পোস্ট করছে। ও সোনার মানিক আমার বোন, মনে রাখ করো না তোমরা, আমার মায়ের জাতি দুঃখ নিও না। তোমার চরিত্র আর কালচার যদি ভালো না হয়, কোনোদিন তুমি ভালো সন্তানের মা হতে পারবে না। জীবন তৈরি করেন। মা মারিয়াম ছিলেন অবিবাহিতা সাবালিকা জীবন। দুনিয়ার মানুষকে আল্লাহ দেখিয়ে দিয়েছেন মা মারিয়ামের আমল ইবাদতে পবিত্র জীবনে আল্লাহ খুশি হয়ে জান্নাত থেকে খাদ্য প্রেরণ করত। মানুষ দেখে অবাক হয়ে যেত, এই খাদ্য ফিলিস্তিনের শহরে পাওয়া যায় না, কোথায় পাওয়া খাবার?
মারিয়ামকে জিজ্ঞাসা করতো, ক্বালা ইয়া মারিয়ামু আন্না লাকি হাযা, এ মারিয়াম এত মিষ্টিমতি দামি খাদ্য যেটা ফিলিস্তিনের শহরে পাওয়া যায় না, কোথায় পাও? আল্লাহর বান্দি মারিয়াম বলতেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, এটা আমার আল্লাহ পাকের তরফ থেকে আসে। জোরে বলুন। পবিত্র জীবন তৈরি করেছিলেন আল্লাহ দয়াময়, যে মেয়েটার জন্য জান্নাত থেকে খাদ্য প্রেরণ করেন, ওই মেয়েটা পৃথিবীর জমিনের শ্রেষ্ঠ মেয়ে। আল্লাহ জামানার নবী করবেন, কার কাছে পাঠাবেন? কোন মায়ের গর্ভে পাঠাবেন? অবিবাহিততা অসুবিধে কোথায়? আল্লাহর কাছে অসম্ভব কিছু নয়। আমার আল্লাহ চাইলে সবকিছু করতে পারেন কি পারেন না? আল্লাহ দয়াময় মা মারিয়ামকে সেই সময় পবিত্রা মা ছিলেন, পবিত্র জীবন ছিল, জীবনটা পবিত্র জীবন তৈরি করেছিলেন, সেই জন্য জামানার নবীর মা বানিয়ে দিয়েছিলেন। এমনি হয়েছে নবীর মা হবে? এই সময় ফেসবুকে সেলফি দিচ্ছে সিগারেট টেনে, প্যান্ট শার্ট পরে পার্কে ঘুরে, বাপ মা চোখ ফাঁকি দিয়ে কলেজ যাওয়ার নাম করে পার্কে গিয়ে, ওই মেয়ের ভিতরে আদর্শ যদি না থাকে, নোংরা কালচার নিয়ে যদি বড় হয়, ওই মেয়েটার যদি পর্দা না থাকে, নামাজ না থাকে, পবিত্র জীবন না তৈরি করে, কখনো ওই মেয়েটা ভালো সন্তানের মা হতে পারে না। কথা ঠিক না ভুল? কষ্ট পাচ্ছেন নাকি? আমার কথাগুলো বাস্তব না অবাস্তব? আমি কিন্তু গোড়ার রোগ ধরছি। হুজুর রাওয়াজ করছে, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। 7 বছরের জায়গায় 70 বছর, 70 বছরের জায়গায় 700 বছর ওয়াজ করে নামাজই হবে না। কাদের বলছেন নামাজ পড়ে? তো নামাজ জানে না। বরং ওই ওয়াজ করার থেকে নামাজ কেন শিখিনি, কাদের শেখানোর দায়িত্ব ছিল, ওই ওয়াজটা করেন, নামাজ পড়ার ওয়াজ আর করতে হবে না। কি গো, বাপ মাকে যদি ওয়াজ করে দিয়ে তোমার ছেলেদের নামাজ শেখাও, ওই ছেলেটা বড় হয়ে যদি আব্বা মার থেকে নামাজ শিখে নামাজি হয়, ওকে ওয়াজ করা লাগবে? নামাজ পড়ো। ছেলে গাড়ি চালাতে জানে না, তাকে দামি গাড়ি কিনে দিল, গাড়ি চালাও, গাড়ি চালাও, গাড়ি চালাও, গাড়ি চালাবে? বোকামি হবে না? যে চালাতে জানে না তাকে বলছে গাড়ি চালাও। বরং যদি যোগ্য ড্রাইভার হয়, ভালো ড্রাইভার হয়, ও গাড়ি দিলে এমনি চালাবে। কথা ঠিক না ভুল? যাদের বলছি নামাজ পড়া, নামাজ জানে না, আব্বা মার পরিবেশ ভালো না। কথা ঠিক না ভুল? ও সোনার ময়না যুবকেরা, আব্বারা মায়েরা, রাগ করবেন না, দুঃখ নেবেন না। পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ মা যদি কেউ হতে পারে, আল্লাহ দয়াময় ওই মাকে পৃথিবীর জমিনে নেক সন্তানের মা বানিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। মা মারিয়াম গর্ভবতী হলেন, অবাক হয়ে গেলেন, কাঁদতেন। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমার মনে হয় আমার গর্ভে বাচ্চা, দুনিয়ার মানুষের আমায় ঘৃণা করবে, দুনিয়ার মানুষের আমাকে অপবাদ দেবে। বাচ্চা ভূমিষ্ঠ হলো, নবীর মা হলেন, ওই নবীর নাম হলো ঈসা আলাইহিস সালাম। মানুষের অপবাদ দেয়, মারিয়ামের চরিত্র ভালো না, বিনা বিবাহিতা অবিবাহিতা মেয়ের সন্তান কি করে ও সম্ভব? আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালামের মাকে আল্লাহ যেমন নবীর মা বানিয়েছেন, বিনা স্বামীতে যদি সন্তান দেন, আল্লাহ তাই চাইলে সম্মান রক্ষা করতে পারেন কি পারেন না? মা মারিয়াম বলতেন, আমার আদর্শ খারাপ, আমার কালচার যদি নোংরা হয়, তোমরা আমাকে বলছো ঠিকই কথা, তবে ওই ছেলেটা কাঁদছেন, একটু গিয়ে জিজ্ঞাসা করো। মানুষ অবাক হয়ে যায়, 2-4 দিনের বাচ্চা কি কথা বলতে পারে? মা মারিয়াম বললেন, জিজ্ঞাসা করেন কার ছেলে? আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামকে মানুষেরা জিজ্ঞাসা করে, ছোট বাচ্চা, এ বাচ্চা তুমি কে? তিনি বলতেন, ক্বালা আব্দুল্লাহ, আমি হলাম আল্লাহর বান্দা, আল্লাহর নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। ও সোনার মাইনা যুবকেরা, এটাই বোঝাতে চাইছি, নেক সন্তানের আব্বা মা হতে গেলে আমার আপনার সংসারটাকে পবিত্র সংসার বানাতে হবে, স্বামী স্ত্রীর নামাজ পড়তে হবে, কোরআন তেলাওয়াত হতে হবে। আজ ঘরগুলো 6 মাস যায় কোরআন তেলাওয়াত হয় না, ওই ঘরে নামাজি খুঁজে পাওয়া যায় না, ওই ঘরে প্রত্যেকটা দিন রাত নোংরা ছবি চলে কি চলে না? আগে কুড়ে ঘরে কোরআন পড়া মানুষ পাওয়া যেত, চাচিমারা, খালামারা, দাদিমারা পর্দা করতো। কথা ঠিক না ভুল? আজ ভাবিরা শাড়ি পরে, মশারি, রাস্তা দিয়ে যায়। কিছু কিছু ভাবির ভোল্টেজ বেশি। আগেকার চাচিরা, ভাবিরা, খালার রাস্তা দিয়ে যেত, পুরুষ মানুষ, হুজুর মানুষ, ইমাম সাহেব মানুষ, ভাসুর দেখে ঘোমটাকে দাঁড়িয়ে যেত না। বাচ্চাগুলো, ও দাদিমা চলো, ওই দাদিমা গুলো বলতো, কচি পুরুষ মানুষের ছায়া ডিঙ্গলে গোনা হবে। কিছু কিছু ভাবি আর চাচি আছে, কিছু কিছু আমাদের ঘরের মেয়েরা আছে, এত নোংরা কালচারে জড়িয়ে গেছে, শ্বশুর মানে না, ভাসুর মানে না, হুজুর মানে না, পুরুষ মানুষ দেখলে ভোল্টেজ বাড়ে।
কথা ঠিক বলছি না ভুল বলছি? তোমরা আমার মায়ের জাতি, পবিত্র জীবন তৈরি করো, পৃথিবীর জমিনে বিখ্যাত মা হতে পারবে। কথা ঠিক না ভুল? পৃথিবীর ইতিহাস লক্ষ্য করে দেখবেন, পৃথিবীর জমিনে যত পবিত্র মা ছিলেন তাদের পরিবারে আল্লাহ পাক পৃথিবী বিখ্যাত সন্তান দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি মা আয়েশার কথা বলছিলাম, কি বলেনি? মা আয়েশা স্বামীকে কেমন খেদমত করতেন, আল্লাহ নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একটু আমি আপনাকে খেদমত করব। আয়েশা, কি খেদমত করবে? হুজুর আজকে আপনাকে একটু গোসল করিয়ে দেব। আম্মা জান আল্লাহ নবীকে একটা তক্তার উপরে বসতে দিলেন, আল্লাহ নবীকে গোসল করাচ্ছেন। একটু অসাবধানতার কারণে মা আয়েশার পায়ের আঙুলটা আল্লাহ নবীর বসে থাকা তক্তার নিচে চলে গেল। পার আঙুলটা ফেটে দরদর করে রক্ত ঝরে। আল্লাহ নবী দেখছেন বয়ে যাওয়া পানির উপরে যেন রক্তের মিশ্রণ। নূরের নবী জিজ্ঞাসা করলেন, আয়েশা পানির কালারের কেন পরিবর্তন? আমি দয়ার নবীর মনে হয় পানির সঙ্গে রক্তের মিশ্রণ। আয়েশা, কি ব্যাপার? আম্মা জানের মুখের পানে তাকালেন, দেখতে পেলেন আম্মা জানের চোখ থেকে টপ টপ করে পানি ঝরে। ও বিবি আয়েশা, কাঁদো কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি মাফ করুন, আপনি ঠিকই দেখেছেন পানির সঙ্গে রক্তের মিশ্রণ। আমি আয়েশা একটু অসাবধানতার কারণে আপনার বসে থাকা তক্তার নিচে আমার পায়ের আঙুলটা চলে গিয়েছে। আপনার বসে থাকা তক্তার নিচে পায়ের আঙুল যাওয়াতে আঙুলটা ফেটে রক্ত বার হচ্ছে। আল্লাহ নবী উঠে দাঁড়ালেন, আয়েশা কেন তুমি বললে না আম্মা জানের চোখে পানি? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার আঙুল ফেটে গেছে বলে দুঃখে কষ্টে কাঁদি না। আপনার মতো নূরের নবী, দয়ার নবীর জন্য আমি আয়েশা, আমার যদি কলিজাটা ফেটে যেত আমি আমার জীবনটাকে ধন্য মনে করতাম। কি খেদমত ছিল, একে অপরের কি সহানুভূতিশীল ছিল। আজ কিছু কিছু ভাবি আছে, স্বামী যদি বলে ভাত দাও তা বলে খুলে খাও, যদি বলে এক গ্লাস পানি দাও তা বলে ঢেলে খাও। খেদমত কাকে বলে জানতে হবে। আজ আমার কিছু ভাবিরা আছে খেদমত কাকে বলে জানে না। অনেকে কষ্ট পরিশ্রম করে আসে, এসে যদি বলে এক গ্লাস পানি দাও, কিছু ভাবি আছে গ্লাসটা ধরে ঠুকে বসিয়ে দেয়। আছে না নেই? এক গ্লাস পানি দাও, ঠুকে বসিয়ে দিল। বলছে জামা কাপড়গুলোকে পরিষ্কার করে রাখো। জামা কাপড় পরিষ্কার করছে আর মনে মনে গালাগালি করছে, আমার বাপ কোথায় দিয়ে দিল এই স্বামীর এই জামা পরিষ্কার করো, কাপড় পরিষ্কার করো। আচ্ছা ভালো মনে করেছে না কালো মনে করেছে আল্লাহ জানে কি জানে না। খেদমত কাকে বলে জানতে হবে। স্বামী পরিশ্রম করে, স্বামীর খেদমত করতে গেলে স্বামী হুকুম করার আগে না বলায় করে দেওয়ার নাম হলো খেদমত। কষ্ট করে এসে যদি বলে এক গ্লাস পানি দাও, ওটা খেদমত হবে না, হুকুম পালন হবে। স্বামী এসেছে এমনি খুশি মনে এই পানিটা পান করেন, ও খাক আর না খাক, এক ঢোক খেলেও ওই পানিটা মধুর থেকে মিষ্টি লাগবে না? আসলে মিষ্টি সেই মিষ্টি না হলেও মনে একটা তৃপ্তি হবে। আর পানি চেয়েছে, ভালো মনে দিল কি কালো মনে দিল কে জানে। পরিশ্রম করে দেখবেন আমার মায়েরা ভাবিরা না পুরুষদের কষ্ট বোঝে না। কিছু মানুষ আছে খুব পরিশ্রম করে রোজগার করে না, এই বিল্ডিং ফ্ল্যাটের উপরে যারা জোগাড়ে কাজ করে, সিমেন্টের বস্তাগুলো কত কষ্ট করে তোলে বলেন। যারা ছাদ ঢালায় কাজ করে, এখন তো মেশিন হয়ে গেছে, তারপরেও তো কিছু মিস্ত্রির প্রয়োজন হয় কি হয় না? এই প্রখর রৌদ্রে পরিশ্রম করে বিবি বাচ্চার মুখে একটু হাত তুলে দেবে, কিন্তু এই কষ্টটা বোঝে না। এত কষ্ট করেছে, মাথার ঘাম পায়ের তলায় টপ টপ করে পড়েছে, ঘাম মরিনি, কিন্তু ওই ভাইটা সেদিন কি করেছে, গোস্ত কিনে খুশি মনে বাড়ি নিয়ে গেছে। বিবি বাচ্চা দাবি করিনি, কিন্তু এত কষ্টের পয়সা, ঘাম মরিনি, ওই টাকা থেকে গোস্ত কিনে ভালো মন্দ কিনে বাড়ি দিয়ে ওনার মনে কষ্ট থাকে না, আনন্দ হয়, একটা আনন্দ হয় যে আমি আমার কষ্টের টাকা দিয়ে বিবি বাচ্চার মুখে এতটুকু তুলে দিতে পেরেছি, ওটাই ওর কাছে অনেক বড় খুশি না? কিন্তু আমার কিছু ভাবি আছে মেনে নিতে চায় না, বোঝে না। খুললো দেখলে জামাটা আমার বাচ্চার মানাবে, বা এই কাপড়টা আমার বিবিকে খুব মানাবে, কাপড়টা এনে দিল খুশি মনে, কষ্টের পয়সা দিয়ে, মনটা বড় উদাস ছিল, যাক আজকে আমার বিবিকে এটা খুশি মনে দেবো। এনে দেওয়ার পরে নিল, এইরকম ছুঁড়ে ফেলে দিল। কি আছে না নেই? কত নিয়েছে? আগে দাম বলছে, কত নিয়েছে? দামের সঙ্গে কি ব্যাপার? স্বামীর পছন্দ তো তোমার পছন্দ হওয়া দরকার, কথা ঠিক না ভুল? দামের সঙ্গে কি ব্যাপার? না, তোমার পছন্দ আমার পছন্দ হয় না, তোমার পছন্দ আমার পছন্দ হয় না। কি গো,
বলে না বলে না, তুমি পয়সা দেবে আমি কিনতে যাব। হ্যাঁ, অন্য সময় ভালোবেসে টাকা চেয়ে কিনে এনো পর্দার সঙ্গে গিয়ে, স্বামী যেটা দিয়েছে ওটা খুশি মনে গ্রহণ করা দরকার ছিল কি ছিল না? কিছু কিছু ভাবি আছে মেজাজ খিটখিটে হয়ে গেছে, মানে অন্য জায়গায় সম্পর্ক, স্বামী দুটো কথা বললে ঝাড়া মারে, আছে না নেই? কিছু কিছু ভাবি আছে দেখবেন সংসারে মাতব্বর বেশি, স্বামীকে সম্মান করে না। একটা মেহমান অতিথি আসলে বসতে জায়গা দিল, দুজনে বসে থাকে স্বামী স্ত্রী, একটা পুরুষ মানুষ তার স্বামীর সঙ্গে কথোপকথন করতে হচ্ছে, কিন্তু ভাবি পাশ থেকে বেশি জোরে জোরে ফটফট করে কথা বলে, আছে না নেই? যে বাড়িতে ভাবিরা মোড়ল বেশি, শান্তি বেশি না অশান্তি বেশি? জোরে বলেন, ভাবি আর চাচি মোড়ল বেশি, সে বাড়িতে শান্তি বেশি না অশান্তি বেশি? অশান্তি বেশি। মাঝে মাঝে চেয়ারে বসে ভাই আর ভাবি বসে থাকে, ভাই দুটো কথা, ভাবি চারটে কথা বলে। আমি মাঝে মাঝে মনে করি এইটা ভাই না ওইটা ভাই, বুঝতে পারিনি। ও সোনার ময়না যুবকেরা, আব্বারা মায়েরা, রাগ করবেন না, দুঃখ নেবেন না, বাস্তব উপলব্ধি করার চেষ্টা করুন। একটা স্বামী স্ত্রীর সম্পর্ক মধুর সম্পর্ক। আল্লাহ নবী বললেন, স্বামী স্ত্রী একে অপরের মিল মহব্বত যদি থাকে, কুড়ে ঘরও যদি হয়, গরিবের সংসার যদি হয়, ওই ঘরটা হলো দুনিয়ার জমিনের একটা জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। যত দামি টাকার চাকরি থাক, যত কোটি কোটি টাকার বিজনেস থাক, বলুন তো দেখি প্রকৃত স্বামী স্ত্রী মিল মহব্বত না থাকলে কি রাতটা ভালো মনে পার হয়? স্বামী স্ত্রী মিল মহব্বত আলাদা জিনিস। ও যুবকেরা, সোনার মানিকেরা, নামাজ পড়ো, বিবিকে বলো নামাজ পড়ো। নিজে ভালো পথে চলো, বিবিকে বলো পর্দা করো। সংসার যদি পবিত্র করতে পারো, স্বামী স্ত্রী যদি পবিত্র জীবন তৈরি করতে পারো, ওই পরিবারে আল্লাহ দয়াময় নেক সন্তানকে প্রেরণ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি গরিবের সংসার! আল্লাহর নবীর আম্মা জান কোন দিন না খেয়ে অনাহারে দিন অতিবাহিত করেছেন। আল্লাহর নবী একদিন আম্মা জান আয়েশার হুজুরায় আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, বিবি আয়েশা, কখনো খেয়ে কখনো না খেয়ে, কখনো শাড়িটা ছিঁড়ে গেছে তালি দিয়ে পরিধান করেছো। ও বিবি আয়েশা, আজকে দিনে তুমি আমার কাছে একটা জিনিস চাও, আজকে তুমি যা চাইবে আমি দয়ার নবী তোমাকে ওটাই দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কোনদিন তো এমন কথা বলেন না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি যা চাইবো আপনি কি তাই দেবেন? আল্লাহর নবী বললেন, বিবি আয়েশা, কথা দিলাম আজকে দিনে তুমি যেটা চাইবে আমি দয়ার নবী ওটাই তোমাকে দিয়ে দেব। স্বামী স্ত্রী চাওয়া পাওয়া থাকে কি থাকে না? একটা মেয়ে যখন জন্মভূমি ছাড়ে, আব্বা মাকে ছাড়ে, প্রতিবেশী ছেড়ে যখন অপরিচিত একটা পুরুষকে স্বামী বলে মেনে নেয়, মনে বড় আশা থাকে। মেয়েদের জীবনে স্বামী হলো বড় সম্পদ। মেয়েদের জীবনে একটা স্বপ্ন থাকে, জন্মভূমি বাপ মা আত্মীয় স্বজনকে ছেড়ে বাকি জীবনটা স্বামীর সঙ্গে একটু আরাম আয়েসে স্বামীর সঙ্গে খোলা মনে জীবনটা পার করব। কেননা একটা মেয়ে যখন সাবালিকা হয়, নিজের চাওয়া পাওয়া মনের কিছু কথা যেগুলো নিজের বাপ মা ভাই বোনের কাছে শেয়ার করতে পারে না, স্বামীর কাছে বিনা দ্বিধায় বলতে পারে কি পারে না। মেয়েদের জীবনের বড় সম্পদ হলো স্বামী। আল্লাহর নবী হুজুর আমার যখন আম্মা জানকে বললেন, আয়েশা, তুমি আজকে যা চাইবে তাই দেব, আজকে তুমি কি চাইবে আমার কাছে বলো। স্বামী স্ত্রীর একটু চাওয়া পাওয়া থাকে কি থাকে না? আম্মা জান খুশি হয়ে গেলেন। কি চাইবেন? আজ যদি আমার কিছু যুবক ভাইয়েরা বলে, তুমি আমার বিবি কি চাইবে? এখনকার আমার ঘরের বিবিরা, আমাদের কিছু ভাবিরা বলবে একটা দামি টাকার মোবাইল দাও, কেউ বলবে আমার কানে সোনা করে দাও, কেউ বলবে একটা আংটি করে দাও, কেউ বলবে হাতের একটু সোনার দুটো রিন বালা করে দাও। বলবে কি বলবে না? আম্মা জান আল্লাহ নবীর মুখের পানে তাকালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যা চাইবো আপনি কি তাই দেবেন? আল্লাহ নবী বললেন, কথা দিলাম চেয়েই দেখো। আম্মা জান চাইতে পারতেন কি পারতেন না? চাইতে গিয়ে থমকে গেলেন। আমি আয়েশা কি চাইবো আল্লাহর নবীর কাছে? আমি আয়েশা মেয়ে মানুষ, আমার চাওয়া যদি ভুল হয়ে যায়, এমন একটা জিনিস চেয়ে ফেলবো, ওই চাওয়াতে যদি আল্লাহর নবী অসন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে কি যাবে না? আল্লাহর নবীকে বলেন, হুজুর কি চাইলে আল্লাহ রাসূল খুশি হবে আমি জানি না, তবে একটু অনুমতি দেন,
একটু ইজাজত দেন, আমি আয়েশা একটু আমার আব্বা আবু বকরের দরবারে যাব, আমার বাপের বাড়িতে যাব, আমার আব্বা আবু বকরের সঙ্গে একটু পরামর্শ করে আসব। আমার আব্বা আবু বকর আমাকে যে পরামর্শ দেবে ওটাই আমি কাজে লাগাবো। আমার আব্বা আবু বকর জ্ঞানী মানুষ, আমি আয়েশার চাওয়ার ভিতরে ভুল হতে পারে, আমার আব্বার পরামর্শটা ভুল হবে না। আল্লাহর নবী মুস্কে হাসলেন, আয়েশা যাও, অনুমতি দিলাম, বাপের বাড়িতে চলে যাও, আব্বার সঙ্গে একটু আলোচনা করো, যা চাইবে ওটাই আমি তোমাকে দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা হচ্ছে স্বামী স্ত্রী কি চাইবে বলুন তো? আমাদের ভাবিরা এখন কি চাইবে? দুনিয়ার অলংকার চাইবে, মানে একটা মোবাইল চাইবে। কিছু কিছু ভাবি আছে তো মোবাইল চেয়েছে, মোবাইল দেয়নি বলে স্বামীর সঙ্গে ঝগড়াবাদি বাপের বাড়ি চলে গেছে, আছে না নেই? কিন্তু আল্লাহর নবীর বিবি আম্মাজান আয়েশা হুজুর চলে গেলেন বাপের বাড়িতে। আল্লাহর নবী ভাবছেন আয়েশা কি চায়। ইজাজত অনুমতি নিয়ে আবু বকর হুজুরের সঙ্গে গিয়ে বলছেন, আব্বা আবু বকর, আব্বাজান আল্লাহর নবী আমাকে বলেছেন যা চাইবো আজকে তাই দেবে, কি চাই? আচ্ছা বলুন তো, আমাদের ঘরের বৌমারা ভাবিরা যদি যা গিয়ে বলে যে তোমার বাপের সঙ্গে পরামর্শ করে এসো, যে যা চাইবে তাই দেবো, কিছু কিছু আমার ভাবির বাপেরা পরামর্শ দেবে কচি জামাইকে গিয়ে বলবে আলাদা হয়ে যায়। কি গো, কিছু শ্বশুর আছে জামাই আলাদা হয়নি বলে শ্বশুরের মনে শান্তি নেই, কবে জামাই আলাদা হবে। কিছু কিছু ভাবি আছে যদি বাপের বাড়ি গিয়ে বলে আব্বা জামাই বলছিল যে যা চাইবো তাই দেবে, কি চাই বলো তো? তো শ্বশুররা বলবে কচি জামাই তো মোটা টাকা রোজগার, জামাই যদি আলাদা হয় 70 হয়ে যাবে। দুনিয়ার এটা ওটা মোবাইল সোনা দানা চাওয়ার থেকে কি বল তুমি আলাদা হয়ে, এটা আমার দাবি, আর কিছু চাইনি। কিন্তু আবু বকর হুজুর বলছেন আয়েশা তোমার আর আল্লাহ রসুলের ব্যাপার, স্বামী স্ত্রী কি চাইবে না চাইবে ওখানে আমি আবু বকর কি করতে পারি না। আব্বাজান আল্লাহর নবী, আমি আয়েশা চাইবো যদি চাওয়াটা ভুল হয়, এমন একটা কিছু চেয়ে ফেললাম আল্লাহর নবী অসন্তুষ্ট হয়ে গেলে আল্লাহ নারাজ হয়ে যাবে, কথা ঠিক না ভুল? অতএব আপনি পরামর্শ দেন। আবু বকর হুজুর বলছেন পরামর্শ দিতে পারি, তবে আমার চাওয়াটা দুনিয়ার কোনো সম্পদ হবে না। আম্মাজান বলছেন আব্বাজান সম্পদ হোক আর না হোক আপনি যেটাই পরামর্শ দেবেন ওটা আমার কাছে অনেক বড়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী আবু বকর হুজুর বলছেন আয়েশা আমাকেও কথা দিতে হবে, আমি যেটা চাইতে বলবো ওই প্রশ্নের উত্তরে আল্লাহর নবী যেটা বলবেন ওটা কিন্তু আমাকে বলে যেতে হবে। আয়েশা আম্মাজান আয়েশা ভাবলেন তাই তো, আব্বাজান কি এমন বলে দেবেন, যাক আব্বাজান আমি কথা দিচ্ছি আপনি যেটা চাইতে বলুন ওটাই চাইবো, আর আল্লাহর নবী উত্তরে যেটা বলবো ওটা আপনাকে শুনিয়ে যাবো, ওয়াদা দিয়ে যাচ্ছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর বিবি আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেলেন আব্বার কাছ থেকে বিদায় নিয়ে আল্লাহর নবীর দরবারে ছুটে ছুটে আল্লাহর নবীকে সালাম দিলেন, হুজরায় প্রবেশ করলেন। আল্লাহর নবী মুস্কে হাসলেন, আয়েশা বাপ বেটিতে কি পরামর্শ হয়েছে, কি চাইবে বলো? আল্লাহর নবী ভাবতে লাগলেন আজকে দিনে আয়েশা কি চেয়ে বসে। আল্লাহ নবীর মুখের পানে তাকালেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি দুনিয়ার অলংকার চাইবো না, আপনার কাছে টাকা পয়সা চাইবো না, আপনার কাছে দামি টাকার শাড়ি চাইবো না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি দুনিয়ার জমিন থেকে আল্লাহর ডাকে আপনি মেরাজ শরীফে গিয়েছিলেন, আল্লাহ দয়াময় তার সৃষ্টির ভিতরে সবথেকে আপনাকে বড় ভালোবাসে। আল্লাহর সৃষ্টি কেউ আল্লাহকে দেখেনি আপনি ছাড়া, আমার নবী ছাড়া কি আল্লাহকে কেউ দেখেছে? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ মেরাজে গিয়ে আল্লাহকে সরাসরি দেখেছেন, আল্লাহ আপনাকে নামাজ উপহার দিয়েছেন, নামাজটাকে আপনি নিয়ে এসেছেন। তবে আমার আব্বা আবু বকরের মনে প্রশ্ন, আমার আব্বা আবু বকরের মনে একটা প্রশ্ন জাগে, আল্লাহ নবীকে আমার আল্লাহ পাক আল্লাহর দরবারে দাওয়াত করেছেন, না জানি বন্ধুর সঙ্গে কত কথোপকথন হয়েছে, কত গোপন কথা হয়েছে। আল্লাহর সঙ্গে যদি দয়ার নবীর কোনো গোপন কথা হয়, আল্লাহর নবীর সঙ্গে মেরাজের রাতে আল্লাহর সঙ্গে যদি স্পেশাল কোনো কথা হয়, ওই কথাটা যেন আল্লাহর নবী বলে দেয়। জোরে বলুন কি পবিত্র চিন্তা। দেখবেন চায়ের দোকানে বসে থাকে 10-5টা মানুষ, হঠাৎ একটা বন্ধু এসে 5 জনের ভিতরে একজনকে ইশারা করে ডাকে,
কানে কানে কিছু কথা বলে চলে যায়। ওই মানুষটা ঘুরে এসে বসলে পাশের মানুষের মনটা উসপাস করে, এই কি বলেছে বল। আল্লাহর নবী সাহাবী হযরত আবু বকর হুজুরের চিন্তাটা পবিত্র। আল্লাহর নবী সাহাবী হযরত আবু বকর হুজুরের মনে সব সময় প্রশ্ন হতো, আল্লাহর নবীর সঙ্গে না জানি কত স্পেশাল কথা হয়েছে, বন্ধুর সঙ্গে বন্ধুর দিদার। আল্লাহ দয়াময় তার নবীকে কাছে ডেকে আল্লাহ না জানি কত দামি দামি কথোপকথন করেছে। যত কথা হয়েছে আল্লাহর নবী যেটা বলেছেন, বাকি যদি কোনো কথা থেকে থাকে একটা ওর মধ্যে বলে দিক। আল্লাহর নবী এতটা খুশি হলেন, ও বিবি আয়েশা, তুমি আজ এমন একটা জিনিস চেয়েছো, আজ তুমি এমন একটা জিনিস দাবি করেছো, আমি দয়ার নবী ভাবতেও পারিনি তুমি এমন জিনিস দাবি করবে। আল্লাহর নবী মুস্কে হাসি দিলেন, আয়েশা একটা খুশির সংবাদ কি শুনবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কি খুশির সংবাদ আপনি আমায় শোনান। আল্লাহর নবী বললেন, বিবি আয়েশা, তুমি আজকে এমন একটা জিনিস চেয়েছো, এই চাওয়াতে আমার আল্লাহ তোমার উপরে রাজি হয়ে গেছে। আম্মা জান হেসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আর কি খুশির সংবাদ শুনবো? আমার আল্লাহ দয়াময়, আমি আয়েশার উপরে যদি খুশি হয় এর থেকে বড় খুশি আমার কাছে আর কিছু নয়। আল্লাহর নবী বললেন, আয়েশা আর একটা খুশির সংবাদ কি শুনবে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আর একটা খুশির সংবাদ অবশ্যই আপনি বলুন। ও বিবি আয়েশা, আল্লাহ দয়াময় আজকে দিনে শুধু তুমি আয়েশা তোমার উপরে খুশি নয়, তোমার আব্বা আবু বকর যে পরামর্শ দিয়েছে, আমার আল্লাহ দয়াময় তোমার আব্বা আবু বকরের উপরেও রাজি হয়ে গেছে। কি বলবেন আল্লাহর নবী? আম্মা জান বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ খুশি হয়েছে ঠিকই কথা, তবে আপনি বলুন কোন কথা কি স্পেশাল হয়েছে? আল্লাহর নবী খুশি হয়ে বললেন, আয়েশা, আমি আল্লাহর দরবারে গিয়েছিলাম, আমার আল্লাহ দয়াময় আমাকে বলেছিলেন, আমার হাবিব, মক্কার মানুষ আপনাকে মারে, মক্কার মানুষ আপনাকে পাগল বলে, মক্কার মানুষ আপনাকে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারে, মক্কার মানুষ আপনাকে তায়েফের জমিনে রক্তাক্ত করে বেহুশ করে দেয়, রক্ত মাখা হাত নিয়ে আপনি বদদোয়া না করে তাদের জন্য দোয়া করেন। আমি আল্লাহ আপনার উপর এতটা খুশি, আমি আল্লাহ আজকে দিনে সান্ত্বনা দেওয়ার জন্য আমি আল্লাহর দরবারে তোমাকে দাওয়াত করেছি। আমার হাবিব, আজকে একটা কথা আপনি শুনে রেখে দেন, আমার কোন বান্দা যদি বান্দার উপরে সহানুভূতিশীল হয়, কোন অভাবী দুঃখী বান্দার চোখের পানিটা মুছে যদি কেউ হাসি ফোটায়, কোন কষ্টে থাকা বান্দার, কোন দুঃখিত মুসলমানের মুখে যদি কেউ হাসি ফোটায়, আমি আল্লাহ দয়াময় ওই বান্দার উপরে এতটা খুশি হই, আমি আল্লাহ তাকে জান্নাতি বলে ঘোষণা করে দেই। জোরে বলুন। আম্মা জান খুশি হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ যদি এতটা ওয়াদা দেন, অভাবী দুঃখী মানুষ, দুঃখিত মানুষের মনে হাসি ফোটানো এত বড় আমল, আল্লাহ যদি জান্নাত দেন, আজ থেকে আমি আয়েশা, কেউ যদি বিমারে থাকে তাকে দেখতে যাব, কেউ যদি অভাবে থাকে, ক্ষুধার্ত থাকে, আমি আয়েশার কাছে হাতটা পাতে আমি তাকে না খেয়ে তার মুখে হাসি ফোটাবো। কেউ যদি একটা ভারী বোঝা তুলতে না পারে, আমি আয়েশা সাহায্য করে তাকে উপকার করব। মুসলমানের উপকারে মুখে হাসি ফোটানো আমার আল্লাহ খুশি হয়ে জান্নাত দেবে। আম্মা জান বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর একটু অনুমতি দেন, আমার আব্বার সঙ্গে কথা দিয়ে এসেছি, আমার আব্বাকে কথাটা বলতে যাব। ছুটে ছুটে গেলেন, আব্বা আবু বকরকে সালাম দিলেন, ও আব্বা জান আবু বকর, আল্লাহর নবীর দরবার থেকে এসেছি আব্বা। আল্লাহর নবীর কথাটা আম্মা জান আয়েশা আবু বকর হুজুরকে শোনাচ্ছেন। আবু বকর হুজুরের চোখ থেকে টপ টপ করে পানি ঝরে। আব্বা জান
খুশির সংবাদ শোনালাম, কান্নার কথা তো বলি না আব্বা। আবু বকর হুজুর বলেছিলেন, আয়েশা তোমার চিন্তার আমার চিন্তার ভিতরে একটু পার্থক্য রয়েছে। কোন মুসলমান যদি মুসলমানের মুখে হাসি ফুটিয়ে জান্নাত হাসিল করতে পারে, আমি আবু বকরের বড় ভয় হয়। যদি কোনো মুসলমান মুসলমানের মনে দুঃখ দেয়, মুসলমানের মনে ব্যথা দেয়, আমার আল্লাহ তো ফলটা উল্টো করে দেবে। মুসলমানের মনে যদি হাসি ফুটিয়ে জান্নাত পাওয়া যায়, মুসলমানের মনে দুঃখ দিলে তো জাহান্নাম হবে। আমি আবু বকরের বড় ভয় হয় আমার চলাফেরার জীবনে, আমার ব্যক্তিগত জীবনে, আমার প্রতিবেশী, আমার বিবি বাচ্চা, আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, আমার ব্যবহারে কথাবার্তায় যদি কেউ কষ্ট পেয়ে যায়, না জানি আমার আল্লাহ আমি আবু বকরকে যদি জাহান্নামায় দেয়, জাহান্নামার আগুন সহ্য করতে পারবো না। আমি আবু বকর জাহান্নামার ভয়ে কাঁদছি। ও সোনার মানিক যুবকেরা, আল্লাহ নবীর সাংসারিক জীবনে কি জীবন ছিল, পবিত্র জীবন, কি ভালোবাসা ছিল, কি খেদমত ছিল। আজ আমাদের সংসারের ভিতরে স্বামী স্ত্রীর কালচার নোংরা, বিল মহব্বত নেই, গালাগালি আর মারামারি। কিন্তু সংসারে নামাজ কালাম নেই, স্বামীটাও নামাজ পড়ে না, স্ত্রীটাও নামাজ পড়ে না। ওই ঘরগুলো হয়েছে ভিডিও হল। এ ঘরে বাপ দেখছে রাত 11টা পর্যন্ত মোবাইল, ও ঘরে ছেলে দেখছে, ও ঘরে শাশুড়ি, আর ও ঘরে বৌমা। ঘরে যদি রাত 12টা 1টা পর্যন্ত মোবাইলে নোংরা ছবি চলে, ওই ঘরে যদি কোরআন শরীফ গুলো তুলে রেখে ওর উপরে ঝুল পড়ে, মাকড়সায় জাল পেতে দেয়, ওই ঘরে যদি নামাজের পাঠি বিছিয়ে নামাজ পড়া মানুষ না পাওয়া যায়, ওই ঘরে কি রহমত আর বরকত হবে না গজব হবে? কিছু বুঝতে পারছে? ঘরে যাবেন দেখবেন ঘরের দরজার পর্দাটা খুব দামি, ঘরের জানালার পর্দাটা খুব দামি, কিন্তু ওই ঘরের মায়েদের শরীরের পর্দাটা আর নেই। রাস্তা দিয়ে যায়, এত নোংরা পরিবেশ হয়ে গেছে। কিছু কিছু বাড়িতে দেখি মানুষ গল্প করে শুনি যে ছেলে সাবালক হয়ে গেছে, মা ছেলের সামনে বসে আছে পেটের ভুঁড়ি বার করে। পরিবেশ আছে বাবা? খেজুর পাতার পাটি বিছিয়ে মানুষ লম্ফ জ্বালিয়ে নামাজ পড়তো। ভোরের বেলা উঠে গিয়ে বাপগুলো মাগুলো নামাজ পড়ে তসবিহ করে ছেলে বৌমা নাতিপুতির জন্য দোয়া করত। ওই বাড়িতে শাশুড়ি বৌমায় মিল ছিল। এখন শাশুড়িও সিরিয়াল দেখে, বৌমাও দেখে। একটা ঘরে যাবেন, নামাজের পাটি চাইবেন নামাজ পড়তে, আজমি শরীফের নামাজের পাটি, ফুরফুরা শরীফের নামাজের পাটি, হজের মক্কা শরীফের নামাজের পাটি, কিন্তু পাটিটা কিনেছে নামাজ পড়ার জন্য না। হুজুর মতো মানুষ যদি বলে নামাজ পড়ো, তখন বার করে দেয়। কথাগুলো ঠিক না ভুল? ঘরে কোরআন তেলাওয়াত করুন, ঘরে নামাজের অভ্যস্ত করুন। কিছু যুবক ভাইরা আছে মোবাইলের নেশা অভ্যস্ত হয়েছে। আমি বেশি রাত করবো না, সমাপ্তর দিকে আসবো। তবে আমি যুবকদের বলবো, হ্যাঁ চাঁদ ব্যাপার আছে, মনে আছে, যুবকদের বলবো, ছেলেরা যদি বিছানায় গিয়ে মনে হয় যে মোবাইল না দেখলে ঘুম আসে না, আমি 2 মিনিট একটু ছাড়ার ফর্মুলা বলে দেবো। যদি বলেন যে মোবাইল না দেখলে আমার ঘুম আসে না, আমি বলবো যে নামাজে মন লাগে না, মসজিদে যেতে ভালো লাগে না, মোবাইল না দেখলে চোখে ঘুম আসে না, নামাজ পড়ার মতো জীবনে মানসিকতা তৈরি করতে পারছি না, এই রোগের থেকে সুস্থ লাভের একটাই রাস্তা, রাত 10টা হোক, 11টা হোক, 12টা হোক, বিছানায় গিয়ে যদি মোবাইল দেখার জন্য মন উসপাস করে, মোবাইলটা ছুঁড়ে ফেলে দিয়ে উজু করে কোথায় কবরস্থান একটু কবরটা জিয়ারত করে, কোথায় খাটিয়া রাখা আছে নিজে চোখে দেখে এসো, যেটা হলো আমার আসল বাড়ি, এই খাটিয়া হলো আমার আসল গাড়ি। রাতের বেলা যদি কবরটা জিয়ারত করে আর ঘরে আসে, ওই যুবকটা সারা রাতের মধ্যে মোবাইল দেখার নেশাটা মিটে যাবে কি যাবে না? কিছু আব্বার বয়সী মানুষ আছে, কিছু বয়স্ক মানুষ আছে, এখনো দাড়িও চাচে, এখনো মসজিদেও যায় না, এখনো গালাগালিও ছাড়িনি, এখনো হিংসত্ব মনোভাব যায়নি। যত বয়স বাড়ছে তত বিড়ি খাওয়ার নেশা বেশি বেড়ে যাচ্ছে। বিড়ি খায় তো খায়, বালিশের তলায় করে নিয়ে ঘুমায়, আছে না নেই? কিছু চাচা যে আছে এত গালাগালি দেয়, মসজিদে যায় না, মানে একেবারে হাফেজ, শুরু করলে বারুদের মতো, নাতি পুতি ছেলে বৌমা কারো ছাড়ে না। আর কেন? ছেলের বিবাহ হলো, নতুন বেই বাড়িতে যাবে, সেলুন দোকানে গিয়ে বলছে কোচ একটু ভালো করে ফিনিশ করে দাও। আমার চাচাজি আয়নায় গিয়ে এরকম দেখছে, বলছে কোচ এই দিকে একটু চওড়া লাগছে, গোপটা ঠিক করে দাও।
চাচাজি কোনদিন তো এরকম বলেন না, যেরকম বলছেন কেন? বুঝতে পারছো না নতুন বেইবাড়ি যাব? কি গো, নতুন বেইবাড়ি যাবার জন্য সাজলেন, বয়স তো হলো, আসল বাড়ি হলো কবর। বিবি বাচ্চা, বিল্ডিং, বালাখানা, চাকরি, ব্যবসা, কোটি কোটি সম্পদ, সব কিছু ছেড়ে সাদা কাপড় পরে যে কাফনটা পরবেন, কাপড়ের পকেট নেই, খালি হাতে চলে যাবেন কবরে, যাওয়ার জন্য একটু সাজবেন না? আর কেন বিড়িটা ছেড়ে দেন, গালাগালিটা ছেড়ে দেন, মসজিদে যান না, দাড়িটা ছেড়ে এবার মসজিদ মুখ হন। যুবক ভাইদের বলবো, তোমরা আমার ভাই, এইবারে নামাজ পড়ো, মসজিদে যাও, পেশাব করে পানি নাও, আল্লাহর কোরআন তেলাওয়াত করো, বিবিকে আর মেয়েকে পর্দায় রাখো। তোমার বিবি যদি নামাজি হয়, তোমার মেয়ে যদি নামাজি হয়, তুমি নিজে যদি নামাজি হও, বাড়িতে যদি পরিবেশ ভালো হয়, খোদার কসম ওই বাড়িতে শান্তি আর রহমত হবে। দুনিয়ার জমিনে ইচ্ছা মতো চলে নোংরা কালচার নিয়ে জীবন যাপন করলে, যেমন ছেলে পুলেও পবিত্র পরিবার যদি না হয়, নেক সন্তানের আশা করা যায় না। ওই ছেলেকে যদি কলেমার শিক্ষা না দেন, নামাজের শিক্ষা না দেন, কোরআনের শিক্ষা না দেন, ওই ছেলে বড় হয়ে বাপকে মারবে, ওয়াজ করে ও মায়ের হুজুর বন্ধ করতে পারবে না। কথা বুঝতে পেরেছেন? জেনারেল শিক্ষার দরকার, জেনারেল শিক্ষা। ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার করুন, শিক্ষা ছাড়া কখনো একটা মানুষের চরিত্র উন্নত হতে পারে না। শিক্ষার দরকার। প্রত্যেকটা আব্বা হয়েছেন, জন্ম দিয়েছেন, মহৎ কাজ করে ফেলেননি। জন্ম দেওয়াটা বড় নয়। অনেক অবিবাহিতা মেয়ের গর্ভের থেকে বাচ্চা হচ্ছে পার্কের ধারে পড়ে থাকে। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? জন্ম দেওয়াটা অত বড় নয়। ওই বাচ্চার বাপ হয়েছেন, বাচ্চাকে গাইডে মানুষ করা, ভালো পরিবেশে মানুষ করা, বাচ্চার চরিত্রটাকে চরিত্রবান বাচ্চা তৈরি করা। আব্বা মার ভিতরে এডুকেশন দরকার। ওই আব্বা মার ভিতরে এডুকেশন শিক্ষা যদি না থাকে, আব্বা মার আদর্শ কালচার যদি ভালো না হয়, ওই আব্বা মার থেকে একটা বাচ্চা কি শিখবে? বাপ গাঁজা করার মত কর, মা ফোনে লাইন খোর, মার পর্দা নেই, নামাজ নেই, ওদের পরিবারের বাচ্চা কি হবে? মাসে 36 দিনে 36 বার ঝগড়া করে স্বামী স্ত্রী। ছেলে আর মেয়ে দেখছে যে আমার আব্বার মা এত নোংরা ভাষায় গালাগালি করে। 6 বছরের বাচ্চাটা অবাক হয়ে যাচ্ছে, মা আব্বাকে বলে কে, আব্বা মাকে বলে কি? এই ছোট ছোট বাচ্চারা গালাগালি শিখেছে ওদের আব্বা মার কাছ থেকে। কথা ঠিক না ভুল? আমার কথাগুলো বুঝতে পেরেছেন? জীবন তৈরি করুন। পৃথিবীতে যত পবিত্র সন্তান এসেছিলেন, তাদের আব্বা মাকে দেখুন, তাদের আব্বা মা ছিল পবিত্র আব্বা মা। কথা ঠিক না ভুল? আমার মায়েরা এসেছেন, মায়েদের বলবো, কষ্ট দেবার নিয়েতে বলিনি, আপনারা আমার মায়ের জাতি, মায়েদের সম্মান আল্লাহ দিয়েছেন। মায়ের কদমের নিচে সন্তানের জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা পর্দায় থাকুন মা, আপনারা স্বামীর ভক্তি করুন, খেদমত করুন, বাচ্চাদেরকে ভালো পরিবেশে মানুষ করুন। ওই বাচ্চাকে হুজুরের রস করে বলতে হবে না ভাত দাও, ওই বাচ্চা আব্বা আমার কদমে ভাতটা দিয়ে আসবে। শিক্ষায় শিক্ষিত করুন। কথা ঠিক না ভুল? সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। জেনারেল শিক্ষায় শিক্ষিত করার জন্য শরীয়ত মানা করেনি। শিক্ষা দেন, পাশাপাশি নামাজ, কোরআন, কলেমা, ওযু, গোসলটা শেখাতে হবে কি হবে না? আল্লাহ আমাদেরকে নেক আমল করার তৌফিক দান, বলুন আল্লাহুম্মা আমিন। আমরা যেন সুচিন্তা নিয়ে নিজের জীবনটা পরিবর্তন করে পাশাপাশি আমাদের বাচ্চাদের হকগুলো আদায় করে তাদেরকেও সুশিক্ষা শিক্ষিত করতে পারি। আল্লাহ তৌফিক দান, বলুন আল্লাহুম্মা আমিন।